Friends and viewers and students, welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। সকলকে অভিনন্দন জানিয়ে আমি এই বর্ষামুখর সকালে ক্লাস 7-এর টেক্সট বুক আলোচনা করছি। জেসি বোস নিয়ে যেটা পড়ছিলাম, লেসন নাম্বার 9, তার পরবর্তী অংশ শুরু করব আজ। ইউনিট 2 এর খানিকটা হয়েছে, নেক্সট আজ শেষ হয়ে যাবে। জেসি বোসটা লেসন 9 শেষ হয়ে যাবে। তার আগে বলছি, আমাকে প্লিজ লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, পরের দিন নাম সহ উল্লেখ করে আমি তোমাদের যে প্রশ্ন থাকবে আমি তার উত্তর দেব। পড়ছি। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান বা বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী, ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড, ঘটনাক্রমে ক্রাউন্ড মানে মুকুট পড়লেন, অর্থাৎ লাভ করলেন, উইথ গ্লোরি, গৌরবে বা সম্মানে, হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড, যখন তাকে নাইটহুড দেওয়া হলো বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে নাইটহুড বা নাইট উপাধি দিয়েছিলেন। তখন তার গৌরবটা অনেকটা সমুজ্জ্বল হল। ক্রাউন্ড, ক্রাউন্ড মানে রাজমুকুট। ক্রাউন্ড এখানে ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্রাউন্ড, ওয়াজ ক্রাউন্ড মানে তাকে রাজমুকুট পরানো হলো, সম্মানের মুকুট পরানো হলো। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, তাকে আরও অনেক পুরস্কার দেওয়া হয়, লাইক ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, রয়্যাল সোসাইটির একজন লোক, সম্মানীয় লোক, কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটা একটা সম্মান, কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার, অর্থাৎ ভারতীয় সাম্রাজ্যের একজন সঙ্গী, সেই সাম্রাজ্যের একজন সঙ্গী হয়ে আছেন, অর্থাৎ তার ট্যালেন্টের জন্যে, তার মহৎ কাজের জন্যে, এটসেট্রা। নিডলেস টু সে মানে বলার প্রয়োজন নাই যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, তিনি আমাদের দেশের অন্যতম একজন মহান বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী। স্যার জেসি বোস রোড সেভারাল বুকস, জেসি বোস অনেক বই লিখেছেন, অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স, এবং অনেক রিসার্চ পেপার্স, গবেষণাপত্র, যারা বৈজ্ঞানিক হন বা যারা ডক্টরেট রেকর্ডিং, তাদের যে সকল গবেষণামূলক কাগজ প্রকাশ করেন বিভিন্ন সংবাদপত্রে দেশে বিদেশের, সেগুলোকে বলা হয় রিসার্চ পেপার বা থেসিস বলা হয়। ইন লিডিং সায়েন্স জার্নালস, লিডিং মানে অগ্রণী, অর্থাৎ বড় বড় গুরুত্বপূর্ণ সায়েন্স জার্নালস মানে বিজ্ঞান সংক্রান্ত পত্রে, বিজ্ঞান সংক্রান্ত পত্রপত্রিকায় তিনি তার গবেষণাপত্র প্রকাশিত হলো। সাম অফ হিজ ফেমাস বুকস, আর তার কয়েকটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং, রেসপন্স মানে সাড়া দেওয়া, ইন দ্য লিভিং মানে জীবন, জীবিত যাদের জীবন আছে তাদের সাড়া, অ্যান্ড দ্য রেসপন্স অফ দ্য নন লিভিং মানে জড় পদার্থ, যাদের জীবন নাই তাদেরও সাড়া আছে। অর্থাৎ জগদীশচন্দ্র বলতে চাইছেন যে সকলেই উত্তেজনায় সাড়া দেয়, উদ্দীপনায় সাড়া দেয়, জীবজন্তু সাড়া দেয়, আবার জড় পদার্থও সাড়া দেয়, উদ্দীপনায় সাড়া দেয়। জগদীশচন্দ্র এটা আবিষ্কার করলেন 1902 খ্রিস্টাব্দে। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, প্ল্যান্টস মানে গাছ, গাছের নার্ভাস মেকানিজম, নার্ভাস মানে স্নায়ু, তার মেকানিজম মানে যান্ত্রিকতা, সেটা প্রকাশিত হয় 1926-এ। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস আরেকটা বই লিখলেন, মেজর কথাটার অর্থ বড়, মেকানিজম মানে যান্ত্রিকতা বা যন্ত্রের বৈশিষ্ট্য, সেটা 1928-এ, এটসেট্রা ইত্যাদি, অর্থাৎ আরও আছে। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে বলে একটা বই লেখেন, এ সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান। আমি কল্পবিজ্ঞান ডিসকাস করেছি আগে। কল্পবিজ্ঞান জিনিসটা হচ্ছে যে বিজ্ঞান এইভাবে যে টেকনোলজি বা সায়েন্সের উন্নতি হচ্ছে, তাতে ভবিষ্যতে 50 বছর 100 বছর পরে এই সভ্যতা বা এই মানুষ কী পর্যায়ে থাকবে, তাদের বিশ্বাস ধারণা কেমন হবে, বর্তমানের থেকে অনেক পাল্টে যাবে, এরকম ধরনের লেখাকে বলা হয় সায়েন্স ফিকশন। অর্থাৎ বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে,
ভবিষ্যতে কি দাঁড়াবে সেই সংক্রান্ত যে কল্পকাহিনী বা উপন্যাস বা গল্প তাকে বলা হয় সায়েন্স ফিকশন। ইনফ্যাক্ট মানে আসলে, ফ্যাক্ট মানে সত্য ঘটনা। হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। বাংলাতে তিনি প্রথম সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান লেখেন। ইন নভেম্বর 1917, 1917 সালের নভেম্বরে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন কলকাতা। নিজের বাড়িতে কলকাতায় বোস ইনস্টিটিউট মানে বোসের জগদীশচন্দ্র বোস একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন বিজ্ঞান সংক্রান্ত গবেষণার জন্যে, লেকচার দেওয়ার জন্যে। তাকে বলা হয় বোস ইনস্টিটিউট, বাংলায় বলা হয় বসু বিজ্ঞান মন্দির, এখনও আছে কলকাতায়। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট, তিনি বোস ইনস্টিটিউটটা দান করেন। ডোনেট মানে দান করেন, আমরা বলি না ডোনেশন মানে চাঁদা, অর্থাৎ দান করা, অনুদান বা দান, টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। এটা তিনি জাতিকে, দেশকে, রাষ্ট্রকে দান করলেন এই জন্যে, ফর রিসার্চ অন সায়েন্স, বিজ্ঞানের উপরে গবেষণার জন্যে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই বিখ্যাত মহান ভারতীয় বিজ্ঞানী, ব্রিথ হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করাকে মৃত্যুকে বলি আমরা, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলি, পরলোক গমন করেন বলি, ইহলোক ত্যাগ করেন বলি। ইংরেজরা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মারা যাবে না বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, পাস্ট ডে বলা হয় ইংরেজদের। ব্রেথ হিজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন 23 নভেম্বর 1937, 1937 23 নভেম্বর তারিখে এই মহান বিজ্ঞানী আমাদেরকে ছেড়ে চলে যান। তার বিরাট আবিষ্কার, তিনি বিশ্বের অন্যতম বিজ্ঞানী, ভারতের একজন বিরাট বিজ্ঞানী, বিশ্বে তিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস। কয়েকটা ওয়ার্ডের মিনিং বলছি। আচ্ছা, সায়েন্স ফিকশনটা আরেকটু বিশ্লেষণ করে দিই তোমাদের কাছে, কারণ অন্য ক্লাসের ভিডিওতে আমি বিশ্লেষণ করেছি, কিন্তু 7-এ এটা বিশ্লেষণ করা দরকার। একটা উদাহরণ দিচ্ছি, বেশি সময় নেই। এই যে বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, 100 বছর পর বা 80 বছর পর বা 60 বছর পর ব্যাপারটা কীরকম দাঁড়াবে? তখন ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে টেলিভিশনের স্ক্রিনে বা সেলফোনে, অর্থাৎ কম্পিউটারে লেখাপড়া শিখবে, কম্পিউটারাইজড সিস্টেমে লেখাপড়া শিখবে। তো তারা তখন বলছে যে, তারা এই সায়েন্স ফিকশনে বলছে, কল্পনা করে যে তখন ছাত্রছাত্রীরা বিশ্বাস করতে চাইবে না যে মানুষে পড়াইতো, এই রক্ত মাংসের মানুষে পড়াইতো, বাড়িতে পড়াইতে আসতো বা স্কুলে পড়াইতো, প্রাইভেট টিউশন করতো, এটা বিশ্বাস করবে না তারা। কারণ তারা কম্পিউটারে পড়ছে, তারা বিশ্বাস করতে চাইবেন না যে বই বলে কোনো জিনিস ছিল, বই। তারা অবাক হয়ে যাবে, হ্যাঁ বই ছিল, দেখো এটাতে পাতা উল্টিয়ে পুনরায় দেখা যায়, কিছু বুঝতে না পারলে পুনরায় বোঝার সুযোগ আছে। কিন্তু স্ক্রিনে, টেলিভিশনের স্ক্রিনে, কম্পিউটারাইজড এডুকেশন সিস্টেমে সেই সুবিধাটা, সেই ফ্যাসিলিটিটা নাই। তাই তারা অবাক হবে, তারা স্কুলের নাম শুনে অবাক হবে। স্কুল ছিল একটা, সবাই মিলে স্কুল গেছো, সেখানে বেঞ্চে বসতো, টেবিলে বই রাখতো, একটা বেঞ্চে 3-4 জন বসতো, গোটা ক্লাসটাতে 10-20টা বা 15টা সিট থাকতো, একদিকে গার্লস বসতো, আরেকদিকে বয়েজ বসতো। এই সকল শুনে তারা অবাক হয়ে যাবে। তারা একসাথে হই হুল্লাড় করে আনন্দ করতে করতে স্কুল যেত এবং স্কুল থেকে ছুটির আনন্দে বাড়ি ফিরত। এইসব ব্যাপারগুলো তাদের থাকবে কিনা, তাই তাদের কাছে এগুলো গল্প বা কল্পকাহিনী হয়ে যাবে, তারা বিশ্বাস করতে চাইবে না। এটা হচ্ছে এক ধরনের একটা কল্পবিজ্ঞানের দৃষ্টান্ত। কল্পবিজ্ঞান মানে বিজ্ঞান ভবিষ্যতে আরও কত উন্নত হবে, তখন এই সভ্যতার, এই মানুষের, এই ছাত্রছাত্রীর মানসিক অবস্থা কেমন হবে যখন তারা আমাদের এই এডুকেশন সিস্টেম শুনবে, যে কীরকম ছিল তাদের এডুকেশন সিস্টেমের সাথে তাদের পূর্বপুরুষদের এডুকেশন সিস্টেম তুলনা করবে, তখন তারা অবাক হয়ে যাবে। যেমন আগেকার দিনের ব্যাপারগুলো শুনে আমরা অবাক হয়ে যাই। জিনিসপত্রের দাম কত সস্তা ছিল, তখন নাকি 1 টাকায় 2 বস্তা চাল পাওয়া যেত, অথবা একটা বিরাট ভোজ হলো, তার খরচা কত খরচা হলো ভোজটাতে, তার ভোজটাতে খরচা হলো 45 টাকা। তাহলে আমরা এখন অবাক হয়ে যাই। একটা বিরাট দোকান খুলেছে, দোকানটা খুলতে কত পুঁজি লেগেছে জানো? বলছে 32 টাকা। এই যে আমরা অবাক হয়ে যাচ্ছি, এই সভ্যতা যে প্রবেশ হচ্ছে, যে সময়ের বিবর্তনের সাথে, গতিশীলতার সাথে যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা পরবর্তী জেনারেশনের কাছে বিশ্বাস করাই অসুবিধাজনক হয়ে যায়। এই যে ব্যাপারটা পরবর্তীকালে ছাত্রছাত্রীদের এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কি কত মানে অবিশ্বাস্য ব্যাপার তারা শুনবে এবং তারা অবাক হয়ে যাবে। এটা হচ্ছে গল্প কাহিনী। কয়েকটা মানে বল দিচ্ছি। প্ল্যান্টস মানে গাছ, আগেও বলেছি। ফাউন্ডেড মানে স্থাপন করেন,
বোস ইনস্টিটিউট, বাংলায় বললে দাঁড়ায় বসু বিজ্ঞান মন্দির, নেশন মানে জাতি, রিসার্চ গবেষণা, ডোনেটেড মানে চাঁদা দেন বা দান করেন, অনুদান করেন, ব্রিথ হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইভেঞ্চুয়ালি ঘটনাক্রমে, ইন্ডিয়ান সায়েন্টিস্ট ভারতীয় বিজ্ঞানী, কাউন্ট সম্মানে ভূষিত হন, অ্যাওয়ার্ডেড পুরস্কৃত, ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ সরকার, তখনকার দিনে ব্রিটিশ সরকার চলছে, ভারত তখন ব্রিটিশদের অধীনে চলছে, কনফার্ট মানে দান করেন, অ্যাওয়ার্ড পুরস্কার, ফিলো মানে লোক, রয়্যাল সোসাইটি মানে রাজ সমাজ, ইংল্যান্ডেও আছে ওটা, একটা বিখ্যাত প্রতিষ্ঠান, তার মানে সেখানের একজন মেম্বার হয়ে গেলেন জগদীশচন্দ্র বসু, সেটাকে বলছে ফিলো অফ দ্য রয়্যাল সোসাইটি। কম্পেনিয়ন মানে সঙ্গী, নিডলেস টু সে মানে প্রয়োজন নাই, বলার প্রয়োজন নাই, বললে বলাই বাহুল্য, নিডলেস টু সে মানে তাই বলাই বাহুল্য মানে দরকার নাই বলার। বাউন্ড মানে জন্মগ্রহণ করেন, সেভারেল মানে অনেক, পাবলিশ প্রকাশ করেন, ম্যানি রিসার্চ পেপার অনেক গবেষণাপত্র, লিডিং মানে অগ্রণী বা গুরুত্বপূর্ণ, সায়েন্স জার্নাল বিজ্ঞান সংক্রান্ত পত্র পত্রিকা, রেসপন্স মানে সাড়া, ফেমাস মানে বিখ্যাত, লিভিং মানে যা জীবিত, নন লিভিং মানে যা জড় পদার্থ। এটা শেষ হয়ে গেল। পরের দিন নেক্সট লেসন লিখে রাখবে, যেগুলো সমস্যা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তার আগে বলছি, আমাকে আরেকবার বলছি, লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।